বিসমিল্লাহির রহমানির রহিম। ইরফান কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর সিরিজ টিউটোরিয়ালে আজকের আলোচনার মূল বিষয় থাকবে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড কি, মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারেকশন। তো শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারেকশন, মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা কী ধরনের কাজ করতে পারবো। হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড? আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত মাইক্রোসফট অফিস গ্রুপের মধ্যে একটি বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং হলো মাইক্রোসফট ওয়ার্ড। একে সংক্ষেপে বলা হয় এমএস ওয়ার্ড। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছিল আমেরিকার একটি কোম্পানি তৈরি করেছে, মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে, এবং এটি একটি অফিস গ্রুপের মধ্যে একটি গ্রুপ সফটওয়্যার। অর্থাৎ অফিসের মধ্যে অর্থাৎ ওয়ার্ড রয়েছে, এক্সেল রয়েছে, অ্যাক্সিস রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে, আউটলুক রয়েছে, এরকম আদার অনেক সফটওয়্যার রয়েছে। অর্থাৎ অফিস নামে যে অ্যাপ্লিকেশন রয়েছে তার আন্ডারে এটি বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছিল ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড যদি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হয়, তাহলে আমরা একটু দেখব যে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং কী। হোয়াট ইজ ওয়ার্ড প্রসেসর? শব্দ প্রক্রিয়াকরণী ওয়ার্ড প্রসেসর। অর্থাৎ যে সকল সফটওয়্যার ব্যবহার করে আমরা কম্পিউটারের বিভিন্ন শব্দ নিয়ে সব ধরনের লেখালেখির কাজ করি, তাই ওয়ার্ড প্রসেসর। অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে পারবো। যে কোনো ধরনের লেখালেখি হোক, সেটি মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে সম্ভব, এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস আমরা তৈরি করতে পারবো। যেমন ধরুন সিভি, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, ফ্লেয়ার ডিজাইন, ইনভয়েস ইত্যাদি এই মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা তৈরি করতে পারবো। অর্থাৎ আমরা যে বিষয়গুলো তৈরি করতে পারবো তার একটি নমুনা আমরা দেখি। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে ফাইনালি আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখবো, এখানে সিরিজ টিউটোরিয়ালগুলো ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা দেখব একটার পরে একটা টুলের কাজগুলো। ফাইনালি আমাদের যে কাজগুলো সাবমিট করতে হবে, যেমন একটা ইনভয়েস তৈরি করতে হবে, বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, বা একটা ফর্ম তৈরি করতে হবে, বা একটা রিপোর্ট তৈরি করতে হবে। অর্থাৎ এই কাজগুলোই মূলত করা হবে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে। আর তারই জন্য আমাদের ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এই অপশনের কাজগুলো দেখতে হবে। যেমন এখানে একটি ইনভয়েস তৈরি করা রয়েছে, যে ইনভয়েসটি আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি বামের দিকে আছে বা ডানের দিকে আছে, এদিকে বামের দিকে আছে, এবং এদিকে জায়গাটার মধ্যে একটি টেবিল আছে। এই কাজটি করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত এই ফাইল বা হোম, ইনসার্ট, পর্যায়ক্রমে টুলের কাজগুলো জানতে হবে। আর এগুলো জানার পরেই কিন্তু আমরা ফাইনালি একটি ডকুমেন্টস তৈরি করতে পারবো। অর্থাৎ ফাইনালি আমরা বুঝতে পারলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করা যাবে। যেমন এখানে আরও অনেক ডকুমেন্টস রয়েছে, যে ডকুমেন্টসগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে তৈরি করতে পারবো। যেমন এখানে ফর্ম আপনি তৈরি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, যে ফর্মগুলো খুব অনায়াসে তৈরি করা যায়। অর্থাৎ এই ফর্মগুলো ফাইনালি আমাদের এই ফর্মগুলো তৈরি করতে হবে। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়টা বুঝতে পারছি, যে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে কী ধরনের কাজ করতে হবে, লেখালেখি এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করতে হবে আমাদের ফাইনালি। আশা করি সবাই ভালো বুঝতে পারছেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যদি এই ভিডিও দেখে আপনি কিছু শিখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীকে জানিয়ে উপকার করতে পারেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পান। থ্যাংক ইউ।